হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে নিয়ে এসেছে একটা রিপোর্ট রাইটিং, যেখানে যেটা এসেছিল 2019 সালে। সেটা হচ্ছে একবার পলিটিক রাইটার রিপোর্ট অন আ ডিভাস্টেটিং ফায়ার হ্যাজ বিন ব্রোকেন আউট ইন দ্য গোডাউন অফ আ লোকাল ফ্যাক্টরি। ঠিক আছে, রাইটার রিপোর্ট অন দ্য অ্যাবভ টপিক ব্লা 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 ব্লা। তো তোমাদেরকে দুটো এখনো পর্যন্ত রিপোর্টের আমি ক্লাস নিয়েছি। সেখানে প্রথমটা হচ্ছে রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে কি কি জিনিস মাথায় রাখবে, কিভাবে সেটাকে লিখবে, এটা একটা। আর দু নম্বর হচ্ছে যে রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে যেটা এক্সাম্পল দেখিয়েছি, সেখানে তোমাকে ভিজুয়ালাইজ করার একটা ক্ষমতা জন্মানো। অর্থাৎ ধরো একটা ফ্যাক্টরিতে আগুন লেগেছে, বলো না বড় বাজারে কোনো একটা জায়গায় আগুন লেগেছে, ঠিক আছে, দমকল বাহিনী এই পৌঁছালো, লোকাল লোক ওখানে প্রচুর পরিমাণে জড়ো হয়েছে, লোকাল লোকেরা বলছে যে এই সামথিং সামথিং। এবার তুমি রিপোর্ট লিখছো, সেই রিপোর্ট লেখা কিন্তু টিভির যে যারা রিপোর্টার তাদের মতো নয়, তুমি নিউজ পেপারে রিপোর্টিং করছো, যেখানে একজন মানুষ সে কোনোভাবেই ওয়াকিবহল নয়, সে জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারছে না, তাকে তোমাকে জিনিসটাকে ভিজুয়ালাইজ করাতে হবে। তাহলে কি করে করবে? না ধরো আমার এখানে কতগুলো পয়েন্ট আমার চাই, কি পয়েন্ট আমি যখন লিখবো তখন প্রথম পয়েন্টটা হচ্ছে 1 নাম্বার, যে when, where আর হচ্ছে হাউ, কোথায় কখন কিভাবে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। এবার আমরা 2 নাম্বারে যাব। 2 নাম্বারে কি, আচ্ছা দুটি একসঙ্গে এতগুলো লিখে তাহলে আমরা বুঝতে পারবে না। প্রথম হচ্ছে when, where, how, অর্থাৎ কখন কিভাবে কোথায় ঘটনাটা কি ঘটেছে। তারপরে হচ্ছে তারপরে কি ঘটলো, মানে ঘটার পরে তার এফেক্টটা কি পড়েছে। সেই এফেক্টের পরে এগুলো যেহেতু একটা বড় অ্যাক্সিডেন্ট, তা নিশ্চয়ই তারপরে কিছু মেজার্স নেবে, কিছু মানে সামথিং মেজার্স হ্যাজ বিন টেকেন, উইল বি টেকেন। তাহলে সেই মেজার্স কি নিতে পারে সেটা একটা, এবং সেই মেজারটা কতটা কার্যকরী হয়েছে, এবং সেই মেজার্স নেবার পরে এটা সম্বন্ধে অ্যাকচুয়াল যে ধারণাটা সেটা কংক্রিট হয়েছে কিনা, এই জিনিসটা আমাদেরকে লিখতে হবে। এবং সব থেকে বড় কথা, তোমাদেরকে বারবার আমি একটা কথা বলেছি যে তোমরা যে পরীক্ষাটা দেবে, যেখানে 6টা টপিক তোমাদেরকে লিখতে হবে, অতএব তোমাদের এক একটা টপিকে 10 মিনিটের বেশি নিলে হবে না। তো সেক্ষেত্রে এখানেও আমরা 10 মিনিটে লিখবো 100 থেকে 110টা ওয়ার্ডের মধ্যে। তাহলে যদি আমি টাইটেল লিখি তাহলে কি লিখবো? টাইটেল লিখলে a devastating fire on, কোথায় বলেছে না, ফ্যাক্টরি বা গোডাউনের মধ্যে, সেটা লোকাল এরিয়ায়। ঠিক আছে, তাহলে এরকম ডিরেক্ট দিয়ে দাও, ইন লোকাল ফ্যাক্টরি গোডাউন। তাহলে মানুষ প্রথমেই তোমার টাইটেলটা পড়ে সবকিছু বুঝে গেল যে আমি কি নিয়ে পড়তে চলেছি। ঠিক আছে, এবার তুমি এখান থেকে লিখতে পারো তোমার নিজের মতো করে। ঠিক আছে, এখান থেকে তুমি লিখতে পারো তোমার নিজের মতো করে। ওকে, দেখো তুমি কি লিখবে না, প্রথম যেটা লিখবে সেটা হচ্ছে তুমি লিখতে পারো যে স্টাফ রিপোর্টার। ঠিক আছে, এখানে দিলে তোমার কলকাতা। ঠিক আছে, অথবা কিছু দেওয়ার দরকার নেই, XYZ করে দিতে পারো। ঠিক আছে, তারপরে তুমি লিখবে ডেট, অর্থাৎ তোমার এক্সামের ডেটটাই দিতে পারো, অথবা যাই হোক আমি যদি লিখি 22 আগস্ট। ঠিক আছে, এটা করে একটা কোলন দিয়ে দেবে, দিয়ে তুমি শুরু করতে পারো তোমার লেখা। তুমি এখান থেকে শুরু করতে পারো তোমার লেখা। ঠিক আছে, এবার মেন হচ্ছে তোমার লেখা, যাই করো না কেন, যাই টাইটেল দাও, যাই করো না কেন, এখানে তুমি আলাদা করে কোনো নাম্বার পাবে না যদি তোমার মেন বডি স্ট্রাকচার ঠিক না থাকে। ঠিক আছে, তোমার বডিটা যদি ঠিক না থাকে তখন এইগুলো কেউ দেখবে না, কেউ জায়গা দেবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি লিখতে পারি যে ধর আমি লিখছি ইয়েস্টারডে ইভিনিং, একটা কমা দাও, আমি যা বলেছি তাই লিখবো, আমি বেশি কিছু লিখবো না। আর ডিভাস্টেটিং ফায়ার, আজ ডিভাস্টেটিং ইয়েস্টারডে, তাহলে কি হবে? A devastating fire was broken out
ঠিক আছে, was broken out in the godown of local factory in the godown of local factory in our locality, যেহেতু তোমার লোকালিটির কথা বলা হয়েছে, in our locality। বেশ, এটা গেল প্রথম পয়েন্ট। আমি প্রথম সেন্টেন্স বলবো না, আমি একটা সেন্টেন্সে করেছি, তোমরা দুটো সেন্টেন্সও করতে পারো, ইট ইজ ইয়োর চয়েস। ঠিক আছে, এটা প্রথম পয়েন্ট। এবার দেখো কি পয়েন্ট হতে পারে, এগুলো আমাদেরকে বুঝতে হবে খুব ভালো করে। সেকেন্ড পয়েন্টে যেটা আমরা লিখবো সেটা কি লিখতে চলেছি না, প্রথম আমরা যে এই যে আগুনটা ধরেছে এটা বুঝবো কি করে। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি thick smoke covered the whole area and the fire, মানে thick smoke covered the whole area, মানে প্রথমে একটা thick মানে কি বলে, এটা চাপা ধোঁয়া, মানে একটা বড় আগুন লাগলে কি একটা thick যে মানে ফ্লেমটা যেটা মানে তোমার যেটা যে স্মোকটা সেটাকে thick smoke বলে। ঠিক আছে, soon covered the whole area। ঠিক আছে, তারপরে কি আগুনটা তাহলে ছড়িয়ে যাবে, and the flames spread rapidly, and the flames spread rapidly। প্রথম একটা কালো ধোঁয়া বেরিয়ে আসবে, ঠিক আছে, একটা তোমার থিক যে স্মোক আছে, তারপর সেখান থেকে দেখবে প্রচুর পরিমাণে আগুন এদিক ওদিক, তখন মানে লেলিয়ান শিখা তখন এদিক ওদিক সবাইকে মানে কি বলবো সেটা স্প্রেড করছে, এবং সেটা র্যাপিডলি হবে। ঠিক আছে, এবার এখানে ফুল স্টপ দেবো না, তাহলে র্যাপিডলির পরে কি ঘটনাটা ঘটেছে, মানে এরা কি করেছে, মেইন যে জিনিসটা নিয়ে লিখতে চলেছে সেটা কি না, গোডাউনে আগুন ধরিয়ে সেখানকার জিনিসপত্র নষ্ট করেছে, গোডাউনে আগুন ধরিয়ে সেখানকার জিনিসপত্র নষ্ট করেছে। ঠিক আছে, তাহলে এখানে লিখবো destroying, শুধুমাত্র কমা দিয়ে, লেখাগুলো ভালো করে প্র্যাকটিস করো, destroying the store goods। এবার তার টাকার অ্যামাউন্টও লিখে দাও, worth lakh of rupees, worth lakhs of rupee। ব্যাস, তাহলে কি হলো যে একটা প্রথমে স্মোক দেখা গেল, তারপর তার শিখা দেখা গেল যেটা খুব র্যাপিডলি ছড়াচ্ছিল, যেটা কি করছে গোডাউনের মধ্যে অনেকগুলো মাল নষ্ট করে দিয়েছে, যেটা প্রায় মূল্য হবে কত না, প্রায় লক্ষ টাকার মূল্য, মানে লক্ষ লক্ষ টাকার মাল সেখানে নষ্ট করে দিয়েছে। তবে না তুমি বুঝতে পারবে গোডাউনটা কত বড়। এরপর কি হয়, এটা তাহলে 2 নম্বর পয়েন্ট যদি হয়, তাহলে 3 নম্বর পয়েন্ট কি হয় না, 3 নম্বর হচ্ছে যে যারা ওয়ার্কার্স তারা কি করবে না, ইনফর্ম করবে পুলিশকে, ইনফর্ম করবে ফায়ার ব্রিগেডকে। তাহলে তুমি লেখো যে দ্য ওয়ার্কার্স immediately informed the police and কাদেরকে, পুলিশের থেকেও গুরুত্বপূর্ণ এখানে কারা না, ফায়ার ব্রিগেডের লোকেরা। ঠিক আছে, and the fire brigade, ব্যাস, এখানে 3 নম্বর পয়েন্টটা গেল। 2 নম্বরে কি না, এই যে আগুনটা লেগেছিল তার যে ফল্ট বা তার যে রিয়াকশনটা সেটা দেখতে পেলে। ঠিক আছে, যেটা এতগুলো মালকে নষ্ট করে দিয়েছে। তারপর হচ্ছে লোকাল পুলিশকে এবং লোকাল ফায়ার ব্রিগেডকে তারা খবর দেয়, কারা কারা খবর দেবে না, খবর দেবে যে ওয়ার্কাররা যেটা ছিল সেটা। ঠিক আছে,
তাহলে এরপর কি ফায়ার ব্রিগেড আসবে, তাদের কাজকর্ম দেখা যাবে। তাহলে 4 নাম্বার পয়েন্টটা তুমি লিখতে পারো যে 4 লিখতে পারো, 5 লিখতে পারো, 10 লিখতে পারো, যেটা তোমার মনে হবে। ঠিক আছে, 4 ফায়ার ব্রিগেড ইঞ্জিনস। এগুলোকে ইঞ্জিনই বলে না, এগুলোকে ট্রাক বলে। 4 ফায়ার ব্রিগেড ইঞ্জিন না ট্রাক? 4 ফায়ার ব্রিগেড ইঞ্জিন না ট্রাক, কোনটা শুনেছি আমরা? ইঞ্জিনস। এবার কি হবে? কেম টু দ্য স্পট না, রাশ টু দ্য স্পট। ঠিক আছে, RUSHED, রাস্ট কথাটা মানে হচ্ছে কোনো জায়গায় তাড়াতাড়ি গিয়ে পৌঁছানো। রাস্ট টু দ্য স্পট, তারা তাড়াহুড়ো করে সেখানে গিয়ে পৌঁছায়। ঠিক আছে, এবং এখানে ফুল স্টপ দিয়ে দিও না, এখানে এর সঙ্গে জুড়ে দাও and fought, তাদের লড়াই লিখবে। ঠিক আছে, যে and walked for লিখবে না, walked লিখলে সিম্পল ওয়ার্ড হয়ে যাবে, যদি তুমি fought লেখো সেটা একটু বেটার হবে। and fought for almost 3 hours, ঠিক আছে, 3 hours to bring the fire, under control। ঠিক আছে, মানে আগুনটাকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য তাদের 3 ঘন্টা লেগেছিল। ঠিক আছে, এরপর তাদের ক্যাজুয়ালিটি দেখাতে হবে। ক্যাজুয়ালিটি, তাহলে কেউ মারা যায়নি এটা করে দাও। তাহলে তুমি লিখে দেখো ফরচুনেটলি, যখনই কেউ মারা যাবে না তখন এটা কি করে ভাগ্যক্রমে। ফরচুনেটলি নো ওয়ার্কার lost his life, কেউ তার মানে প্রাণ হারায়নি। বুঝতে পারছো, কেউ হারায়নি প্রাণ। ঠিক আছে, কিন্তু কিছু তো ইনজিওর্ড হবে। ঠিক আছে, কিছু তো ইনজিওর্ড হবে। Though a few suffered from minor burns, মানে এই যে একটু আধটু আগুনে জ্বলে যাওয়া, সেখানে কেউ কেউ সাফার করছে সেই যন্ত্রণায়, আদারওয়াইজ কিছু হয়নি। বা এটা করতে পারো, আমি একটু হয়তো একটু সাদামাটা হয়ে গেল। ফরচুনেটলি নো ওয়ার্কার্স লস্ট হিজ লাইফ না লিখে নো লাইভস ওয়্যার লস্ট, ওয়াজ লস্ট, এটা করতে পারো। ফরচুনেটলি নো লাইফ ওয়াজ লস্ট, এটা আরেকটু বেটার লাগবে প্যাসিভে লিখলে। ঠিক আছে, দো আ ফিউ সাফার ফ্রম মাইনার বার্নস, মানে কারো কারো একটু আধটু পুড়ে গেছে, সেখান থেকে তারা কষ্ট পাচ্ছে। এবার বেশি কিছু আর লিখবো না। এরপর আমরা চলে যাব এবার মেজারমেন্টের ক্ষেত্রে, মানে কি মেজার্স বা এখান থেকে কি জিনিস উঠে আসছে সেটা। দেখো মেজার্স তো কিছু নেওয়া যায় না, এটা কোনো রাস্তাঘাট খারাপ নয় বা তোমার কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট নয়। ঠিক আছে, এরপর আমরা বলতে পারি the cause of the fire। দেখবে কোন একটা জায়গায় আগুন লাগলে প্রথমেই তো বলা যায় না যে এটার জন্য হয়েছে। the cause of the fire was suspected, মানে সাসপেক্ট করা হচ্ছে বা সন্দেহ করা হচ্ছে। ঠিক আছে, the cause of the fire was suspected। ঠিক আছে,
to be an electrical short circuit. শর্ট সার্কিটস, ঠিক আছে, মানে ইলেকট্রিক্যাল কোন শর্ট সার্কিট থেকে আগুনটা লেগে থাকতে পারে, এইটা বলা হয়েছে। ভালো করে দেখে নাও, লিখে নেবে তোমরা, ঠিক আছে। তাহলে এবার নেক্সট পয়েন্ট কি লিখতে পারি? দ্য টাইমলি অ্যাকশন by the fighters, মানে যারা আগুন নেভাতে এসেছিল, and the local people, দেখবে লোকাল পিপল কখনো চুপ করে থাকে না, তারাও হেল্প করে, তাদের কথাটাও তোমাকে এখানে লিখতে হবে, তাদের কথাটাও তোমাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। দ্য টাইমলি অ্যাকশন, ঠিক আছে, টেকেন বাই দ্য ফাইটার্স, এটা টেকেন করে দাও, taken by the fighters and the local people, ঠিক আছে। prevented the fire, prevented the fire, prevented the fire to spread nearby building, to spread nearby buildings, এরকম তোমরাও লিখতে শেখো। প্রথমে সবকিছু ঠিকঠাক হবে না, কিন্তু একদিন ঠিকঠাক হবে, এবং সেটা খুব তাড়াতাড়ি হবে। যত তুমি বেশি প্র্যাকটিস করবে, তত সেই সময়টা খুব তাড়াতাড়ি হবে তোমার প্র্যাকটিসটাকে উন্নতি করার জন্য, ঠিক আছে, ঠিক আছে। এবার একটা সেন্টেন্স লিখে দাও, দ্য সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল, দ্য সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল, ঠিক আছে, ব্যাস এটুকুই তো, আবার কি, এটুকু লিখলেই তুমি মোটামুটি 90% ওপর নাম্বার পাবে, তার থেকেও বেশি পাবো, তবু কম পাবে না। এবার দেখে নি আমরা কি কি লিখলাম এখানে, পুরোটাই আমরা যেন, কারণ আমাদেরকে হাতে পরীক্ষা দিতে হবে, সব যেন হাতে হাতেই লিখি আমরা, বেশি এখন প্রিন্টিং কিছু ব্যবহার করব না, ঠিক আছে, আমরা হাতে হাতেই সবকিছু এগুলোকে নিয়ে পড়বো। এই যে ডিভাস্টেটিং ফায়ার ইন লোকাল ফ্যাক্টরি গোডাউন, স্টাফ রিপোর্টার কলকাতা 22 আগস্ট বা সামথিং XYZ 22 আগস্ট এরকম লিখবে, XYZ টা লিখবে ফর সেফটি, ঠিক আছে। yesterday evening a devastating fire was broken out in the godown of local factory in our locality, তারপর বলছে thick smoke covered the whole area and the flames spread rapidly destroying the stored goods worth lakh of rupees. The workers immediately informed the police and the fire brigade, বলছে 4 দুবার ফায়ার ব্রিগেড হয়ে গেছে, 4 fire brigade engines rushed to the spot and fought for almost 3 hours to bring the fire under control. Fortunately, no life was lost, though a few suffered from minor burns. তারপর কি, the cause of the fire was suspected to be an electrical short circuit. The timely actions by the fighters and the local people prevented the fire to spread nearby buildings. The situation is under control. ব্যাস এটুকু আমরা লিখতে পারবো না, এটুকু আমাদের লেখার ক্ষমতা নেই, ঠিক আছে। 27 তারিখ থেকে ব্যাচ শুরু হচ্ছে, যেখানে এরকম লেখা শেখানো হবে, ঠিক আছে, 27 তারিখ থেকে ব্যাচ শুরু হচ্ছে। তো এই ব্যাচে তোমরা যুক্ত হওয়ার জন্য আমাকে মেসেজ করতে পারো 7908100347 এই নাম্বারে, অথবা কোড অ্যাপ্লাই করতে পারো GOUTAM, as you wish. Okay, as you wish. চলো আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস।